শেখ হাসিনার গদি উল্টানোর পর দেখা গেল যে অত্যাচারও বাড়ছে হিন্দুদের ওপর। এই যে ইউনূস সরকার, মোহাম্মদ ইউনূস একজন তো নোবেল জয়ী, তিনি কেন এটাকে প্রতিশোধ কোথাও চলে আসছে? একটা সংখ্যালঘুরাও বলছে তারাও অত্যাচারিত, কোথাও একটা হিন্দু বনাম সংখ্যালঘু হয়ে যাচ্ছে। ইউনূসের নোবেল প্রাইজ, শান্তির ওপর নোবেল প্রাইজ, আসলে ইউনূসকে উপহাস করে। এখন ইউনূসের উচিত ইমিডিয়েট নোবেল প্রাইজটা তার ফেরত দিয়ে দেওয়া, সেটার সে যোগ্য নয় এটা ঘোষণা করা। কেননা তার আচার আচরণ, তার সরকারে আসার পর থেকে ইউনূস সরকারের যে পদক্ষেপ, যে অশান্তি গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে, এটাই প্রমাণ করে দেয় যে একটা সুদখোরকে, একটা ঘুষখোরকে যদি কোনো বিশেষ তকমা দিয়ে বিশ্বের বাজারে সেলেবেল করবার চেষ্টা করা হয়, তাহলে তার পরিণতি কি হয়। এর আগে বোধহয় নোবেল পুরস্কারের এত বড় অবমাননা আর কখনো হয়নি, যা ইউনূস তার জীবন দিয়ে দেখিয়ে দিল। এই যে একটা বয়কটের ডাক দেখা যাচ্ছে, বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতীয় যে মিডিয়া রয়েছে, সংবাদ মাধ্যমকে বয়কট করেছে। এখানেও বলা হচ্ছে যে যারা বাংলাদেশিরা রয়েছেন স্বাস্থ্য ক্ষেত্রে, ভিসা, সবকিছুতে বয়কট। এই বয়কট কি পারবে আসলে সমাধান? এটাই আসলে বয়কটের মধ্যে দিয়ে নিজের দেশের মানুষগুলোকে আরো বোকা বানানোর চেষ্টা করছে ইউনূস সরকার। আমাদের উচিত পাল্টা বয়কট করা। এখনই যত বাণিজ্যিক আদান প্রদান আছে সমস্ত বন্ধ করে দেওয়া উচিত। বাংলাদেশের একটা গাড়িও সীমান্ত দিয়ে আমাদের দেশে ঢুকবে না, আমাদের দেশের একটা মাছিও সে দেশে গলে চলে যাবে না। বেশি নয়, এই কড়াক্কড়ি যদি 3 মাস চলে, বাংলাদেশ দেউলিয়া বলে ঘোষণা হয়ে যাবে। বাংলাদেশের মানুষ জল ছাড়া, খাদ্য ছাড়া, ওষুধ ছাড়া, পরিষেবা ছাড়া রাজপথে পড়ে মরবে। কিন্তু আমরা সেটা চাই না। তার কারণ বিপক্ষকে জব্দ করতে গিয়ে সেখানে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হবে। সাধারণ মানুষ মানে কিন্তু শুধু হিন্দু নয়, সাধারণ মানুষের মধ্যে মুসলমানও আছে, খ্রিস্টান আছে, পার্সিক আছে, জৈন আছে, সবাই আছে। আমরা মানুষের পক্ষে। এমন কোনো রাজনৈতিক প্যাচ আমরা নিতে চাই না যেখানে গণজীবন ব্যাহত হয়। কিন্তু বাংলাদেশি সরকার যদি আমাদের মানবিকতাকে আমাদের দুর্বলতা বলে ভুল করে, তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নিতে আশা করি আমাদের দেরি করা উচিত